দ্রুজ সম্প্রদায় ও বেদুইন জনগোষ্ঠীর সংঘর্ষে টালমাটাল সিরিয়া। গত কয়েকদিনের জাতিগত সহিংসতা এমন পর্যায়ে পৌঁছেছে অন্তর্বর্তী সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি। ঘটনার সূত্রপাত গত 13ই জুলাই সুয়েদা প্রদেশে দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যবসায়ীকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে, যা বেদুইন সম্প্রদায়ের উপর দায় চাপিয়ে দেয় দ্রুজরা। এমন খবরে দাবানলে রূপ নেয় দুই গোষ্ঠীর অস্ত্রধারীদের মধ্যে লড়াই। এসব সামলাতে সেনা মোতায়েন করে সিরীয় সরকার, কিন্তু দ্রুজ জনগোষ্ঠীর রক্ষার অজুহাতে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নানা জাতির মিশেলে সিরিয়া। আসাদ সরকার পতনের পর কিছু জায়গায় জাতিগত সহিংসতায় প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। যে বিষয়টি আলোচনায় আসছে তা হচ্ছে দ্রুজ আসলে কারা। দ্রুজ হচ্ছে এক ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং দখলকৃত গোলান মালভূমিতে বসবাস। তাদের ভাষা আরবি। তারা বানু মারুফ নামেও পরিচিত। এ সম্প্রদায়ের 10 লাখের মধ্যে 3% থাকেন সিরিয়ায়। ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় 1948 সাল থেকে দ্রুজদের সঙ্গে ইহুদিদের রক্তের বন্ধন সম্পর্ক রয়েছে। নানা কারণে অনেক দ্রুজ মনে করেন তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তবে বেশিরভাগ দ্রুজ ইসরায়েলের প্রতি অনুগত এবং সেনাবাহিনীতেও দায়িত্বে আছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, দামেস্কে বিমান হামলা চালিয়ে সংখ্যালঘু দ্রুজদেরই শুধু রক্ষা করছেন তিনি। এদিকে বিশ্লেষকদের মতে এসব আসলে নেতানিয়াহুর মনের কথা নয়, বরং দখলদারিত্ব ও আধিপত্য কায়েম প্রতিষ্ঠা করাই তার একমাত্র লক্ষ্য। এদিকে প্রেসিডেন্ট আল শারাও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যুদ্ধকে ভয় পায় না সিরিয়ার জনগণ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।